যে ম্যাচটা জেতার কথা ছিল রাজস্থানের, সেই ম্যাচটা জিতল দিল্লি ক্যাপিটালস। সহজ ম্যাচকে কঠিন করে ভুলের মাসুল দিল রাজস্থান রয়্যালস। চলতি আসরে এটাই প্রথম ম্যাচ যেটা গড়ালো সুপার ওভারে। টার্গেটটা 189 রানের হলেও এই রান তাড়া করতে নেমে দিল্লির থেকেও শক্ত অবস্থানে ছিল রাজস্থান রয়্যালস। কেননা 17 ওভার শেষে তারা উইকেট হারায় মাত্র 3টি। এ সময় নীতিশ রানার আউটের পর শেষ 12 বলে ম্যাচ জিততে রাজস্থানের প্রয়োজন ছিল মাত্র 23 রানের। এখান থেকে ম্যাচটা কোনোরকম ড্র ছাড়াই খুব সহজেই ম্যাচটা জিততে পারত রাজস্থান। কিন্তু এরপরই ব্যাটসম্যানদের বোকামিতে শেষ 1 ওভারে রাজস্থানের প্রয়োজন হয় 9 রানের। আর শেষ ওভারে মিচেল স্টার্ক বল হাতে তুলে নিয়ে দুর্দান্ত বোলিং করেন। তাতে শেষ 1 বলে 2 রানের প্রয়োজন পড়ে রাজস্থানের। এ সময় ধ্রুব জুরেল একটি সিঙ্গেল নিলে ইনিংসটি ড্র হয়। ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে রাজস্থান আবারও ব্যাটিং করতে নামলে এবারও বল হাতে তুলে নেন মিচেল স্টার্ক। তবে সুপার ওভারে তিনি সেরকম বল করতে পারেননি। 2টি 4 এবং একটি নো বলও দিয়ে বসেন মিচেল স্টার্ক। কিন্তু এত কিছুর পরেও রাজস্থানের ব্যাটারদের বুদ্ধিহীনতার কারণে 1 বল হাতে রেখেই রান আউটে 2টি উইকেট হারিয়ে ফেলে তারা। সুপার ওভারে তারা টার্গেট দেয় মাত্র 12 রানে। দিল্লি ক্যাপিটালস যে রান নিয়ে নেয় মাত্র 4 বলে।